এই দেখো 100টা টাকা হবে তোমার কাছে? কেন 100 টাকা হঠাৎ কি হবে? আসলে মেয়েটা কলেজে যাবে তো, ওর কাছে তো একটাও পয়সা নেই, তাই বলছিলাম। ওইসব কলেজে টলেজে যাওয়ার দরকার নেই, আমি ছেলে দেখে এসেছি, এই 1 সপ্তাহ পরেই আমি ওকে বিয়ে দিয়ে দেবো। কি হলো মা, টাকাটা দাও, কলেজেতে দেরি হয়ে যাচ্ছে তো। এই শোন, তোকে আর কলেজে টলেজে যেতে হবে না। এসব তুমি কি বলছো মা? আমার সামনে পরীক্ষা। পড়াশোনা করে কি হবে শুনি? সেই তো পরের ঘরে গিয়ে খুন্তি নাড়তে হবে। বিয়ের কিছুদিন পর। এই দেখো, সকাল সকাল কোথায় যাচ্ছ? কেন, কি হয়েছে কি? বাড়িতে একটা বাজার ঘাট নেই, বাজার না করে তুমি কোথায় যাচ্ছ? বাজার? ওইসব বাজার ফাজার আমি করতে পারবো না, আমার কাছে এখন কোনো টাকা নেই। আর তোমার বাবাকে ফোন করে বলো 10,000 টাকা পাঠাতে, কারণ কালের মতো টাকাটা আমার একজনকে দিতে হবে। তিন টেক্কা দান্ডা আমার হলো। বলতে বলতে 8,000 টাকা ধার দেওয়া হয়ে গেল, আর কত খেলবি? আরে তুই তো চিন্তা করছিস কেন? আজ রাতেই আমার শ্বশুর আমাকে 10,000 টাকা পাঠাচ্ছে। টাকা নিয়ে আমার কাছে টেনশন করছিস? না 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 তাসবাট। বধুমা, এই বধুমা। কি হয়েছে কি, তুমি আবার নেশা করে আসছো? বেশ করেছি, নেশা করেছি, তাতে তোমার কি? আর তোমাকে যে বলছিলাম তোমার বাবার কাছ থেকে 10,000 টাকা নিতে, সেটাকে নিয়েছো? না, আমি কোনো ফোন করিনি। আর তুমি কি করে ভাবলে তোমার জুয়া খেলার জন্য আমি বাবার থেকে 10,000 টাকা এনে দেবো? কি কি বললি? তোর জন্য আমার মান সম্মান সব গেল। ভালো করে শোন, টাকা যদি নিয়ে আসতে পারিস তাহলে এখানে থাকবি, আর না হয় আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। শুনে না? মা, কিরে তুই এখন আর কাঁদছিস কেন? কি হয়েছে? মা, আমি তোমার জামাইয়ের সঙ্গে আর থাকবো না। ও দিন রাত জুয়া খেলছে আর আমাকে মারধর করছে। দেখ মা, সংসার করতে গেলে এরকম খুঁটিনাটি অনেক কিছুই হয়, তাই বলে তুই সংসার ছেড়ে চলে আসবি? যা, বাড়ি চলে যা, গিয়ে জামাইকে একটু বুঝিয়ে পড়, দেখবি সব ঠিক হয়ে যাবে। না মা, আমি আর ওখানে ফিরে যাব না। আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আমি তো বলছি যা, সব ঠিক হয়ে যাবে। দাঁড়া প্রতিমা, ওকে তুমি চলে যেতে বলো না। আমি একবার জেদ ধরে ওর জীবনটাকে আমি শেষ করে দিয়েছি। তুমি ওকে নিয়ে ভেতরে যাও, তারপরে ব্যাপারটা আমি দেখছি। চল ভেতরে চল। প্রতিমা, প্রতিমা। কি ব্যাপার কি, তুমি এখানে এসছো কেন? বাবা, আমি প্রতিমাকে নিতে এসেছি। না, ও তোমার সঙ্গে যাবে না। বাবা, ও আমার স্ত্রী বাবা, ওকে নিয়ে যাওয়ার আমার অধিকার আছে। স্ত্রী? স্ত্রী মানে বোঝো? স্ত্রী বলে এই নয় যে তার প্রতি দিনরাত অত্যাচার বাবা, আমার ভুল হয়ে গেছে, আসলে আমি জুয়ার নেশায় পড়ে এসব করে ফেলেছি। করে ফেলেছো মানে তো ভালো কাজ করেছো। যাও, জুয়া নিয়ে পড়ে থাকবে, যাও, এখানে আসার দরকার কি? দেখো, জামাই যখন এত করে বলছে, ওকে আরেকবার সুযোগ দিয়ে দেখো, ও শুধরে যাবে। হ্যাঁ বাবা, আমি আজ থেকে তোমাদের সামনে প্রতিজ্ঞা করছি, আমি আর কখনো জুয়া খেলবো না। প্রতিমা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও।